আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন অসুস্থতার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের দোয়ায়। আজকের কনটেন্টটা মূলত হচ্ছে সৌদি আরবে। আমরা সকলেই জানি সৌদি আরবে যেতে হলে বর্তমানে টাকামূল প্রয়োজন। সে টাকামূল ছাড়া কোনোভাবেই সৌদি আরবে ভিসা হচ্ছে না। ঠিক সেরকমভাবেই ওনার নাম মোহাম্মদ উজ্জ্বল। উনি কুমিল্লা থেকে আসে। তো ওনাকে আমরা ভিসা করার জন্য ওনার টাকামূল প্রয়োজন ছিল। বাট ফার্স্ট যখন আমরা টাকামূলের জন্য ওনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম, তো উনি ঘাবড়ে গেছিল যে ভাই টাকামূলে কি না কি কোশ্চেন জিজ্ঞেস করে বা আমি তো জানি না। তো আলহামদুলিল্লাহ উনি টাকামূল পরীক্ষা উত্তীর্ণ হয়ে, ভাই আপনার টাকামূল সার্টিফিকেটের ইয়েটা বের করেন তো। তো উনি টাকামূল যে পরীক্ষা দিচ্ছে মেবি 4 তারিখ না? জি, 4 তারিখ। মূলত এটা হচ্ছে টাকামূল সার্টিফিকেট। উনি পরীক্ষা দিছে 4ই ডিসেম্বর, তাই তো? 4ই ডিসেম্বর পরীক্ষা দিছে। তো আলহামদুলিল্লাহ উনি উত্তীর্ণ হয়েছে শুক্রিয়াতে। কারণ এই টাকামূল সার্টিফিকেটটা ছাড়া বর্তমানে সৌদি আরবে ভিসা দিচ্ছে না। তো ভাই আপনি যে টাকামূল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কোন সেন্টারে? কুমিল্লাতে টিভিতে। কুমিল্লা থেকে দিচ্ছেন। তো আপনি টাকামূল সার্টিফিকেটে পরীক্ষা দিতে গেলেন, আপনি ওইখানে কি কি কোশ্চেন করছে ভাই শুরু থেকে একবার শেষ পর্যন্ত? ধরেন যারা সৌদি যাবে তারা কিন্তু টাকামূল পরীক্ষা দিতে হবে। টাকামূল ছাড়া ভিসা হচ্ছে না। তো তাদের একটা গাইডলাইন হিসেবে আপনি বলতে পারেন যে এভাবে করলে, আগে থেকে বলে দিলে তারা ওরকম ভাবে প্রিপারেশন নিতে পারে। হ্যাঁ, তো আপনি বলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা গাইডলাইন দিলে ভালোভাবে পাস করবে। এক কথায় প্রথম চান্সে পাস করে নেবেন, বুঝতে পারছেন? তো বলেন আপনার টাকামূলের যে কুমিল্লার যে সেন্টারে কিভাবে আপনি স্টার্ট করছেন? আসসালামু আলাইকুম। প্রথমেতে কম্পিউটার চালাতে হবে। যদি না পারেন তো সমস্যা নেই, যদি মাউসটা চালাতে পারেন তাহলে সুবিধা হয় আর কি। কিছু বাংলা প্রশ্ন আছে, যে আপনি পড়ে দেখে শুনে যেটা ভালো মনে হয় এটা উত্তর দিবেন। বাস, কোনো গাড়বাড়ির কিছু নাই, আপনি নর্মালি আর কি এটা মাউসটা চালাইতে পারলেই ওকে। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, যেটা আপনার ধরেন বিভিন্ন কাজ দেখাইবে, আপনি এই কাজে এইভাবে দেখান বা এই কাজে করার পরে আপনি জিজ্ঞাসা করতে পারে এই যে এটা দিয়ে কাজ করছেন এটার নাম কি। এমন দিকে যে কাজ করবেন ওই কাজের ভিত্তিতে আপনারা মেশিনের নাম জিজ্ঞাসা করবেন। আপনার ডরানোর কিছু নাই, আপনি গেলেই বুঝতে পারবেন। পরীক্ষা সহজ, এমনি হয়তো পয়লা যাইতে চাইলে আনিজি লাগে বা ভয় পায় অনেক কিছু। আপনি পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাস হবেন নর্মালি, আপনি সমস্যা নাই, আপনি পাস করবেন। আর বিশেষ করে আপনার মাউথ চালানো সহজ, আর বাংলা জানলে ভালো, এই আমার কথা। আচ্ছা, আপনার বক্তব্য অনুযায়ী এটাই বুঝাতে চাইলেন যে ওখানে প্র্যাকটিক্যালও তারা এক্সাম নেয়, তাই তো? ধরেন আপনি লোড আনলোড প্রফেশনালে আপনি টাকামূলের জন্য অ্যাপ্লিকেশন করলেন, করার পর এখানে লোড আনলোডের কাজ করে কি ওনাদেরকে দেখাইতে হবে সরাসরি? প্র্যাকটিক্যালি হালকা টোকেনের মাধ্যমে যে কোনো একটা কাজ করে, যে কাজটা একটু যে 1-2 মিনিট লাগে আর কি, আপনি দেখাইলেন, অভিনয় করে দেখাইলেন। কাজ না, বিশেষ করে আপনি অভিনয় করে দেখাইলেন, এতটুকুই কাজ। আচ্ছা, ওইখানে বেসিক কম্পিউটার জিজ্ঞাসা করে, তাই তো? কম্পিউটারে জিজ্ঞেস করে না, আপনি মাউস চালাইতে হলে ওই প্রশ্ন আছে, আপনি 15টা প্রশ্ন আসবে, প্রশ্নটা আপনি পড়ে পড়ে যদি পড়তে না পারেন আপনি খালি ক্লিক করে দেন, এটা সমস্যা না। আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবেন। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝাতে চাইলেন এমসিকিউ আকারে 15টা কোশ্চেন আছে, তাই তো? 15টা কোশ্চেন, ওইখানে যেটা কারেক্ট হবে ওটা টিক দিলেই পাস ইনশাল্লাহ। আর প্র্যাকটিক্যাল গেল, তারপর হচ্ছে কি কম্পিউটার। তারপরে আরেকটা হচ্ছে ধরেন আপনার ক্লিনারের কাজের জন্য যারা টাকামূল নিল, তারা কি ক্লিনারে কাজ করে দেখাইতে হয়? ক্লিনার কেন কাজ করে দেখাইতে হয় না, যেটা লোড আনলোড ওইটাই মনে করেন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেই। ওই যেটা আমি ফার্স্টে বললাম না, আপনার কিছু কাজ অভিনয় করে দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, ধরেন ট্র্যাক থেকে মাল নামানো বা ট্র্যাকে মাল উঠানো, এমন কিভাবে উঠাইবেন বা কিভাবে নামাইবেন, ওই কাজগুলো আপনি অভিনয় করে ওদেরকে দেখাইলেই এই পাস।
তাহলে আর কোনো মূলত আর কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে যে আমাদের অনেকেই বলে বা আমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে অনেক কঠিন হয়, ফেল করায় দেয়। না, আমিও ইউটিউব দেখছিলাম, ভাবছি অনেক কঠিন হবে, ভাবছি রাইতে অনেক প্রিপারেশন নিয়েছি, অনেক কঠিন নার্ভাস হবে, ছিলেন? নার্ভাস ছিলাম। তারপরে পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারলাম খুব ইজি না? খুব ইজি। যে যাইবে সে বুঝতে পারবে এটা কতটা ইজি, না গেলে কনফিউজ থাকবে। আচ্ছা, মূলত উনি পরীক্ষা দিছে, আমরা এখনো পরীক্ষা দিইনি ভাই, এই জন্য আমরা জানি না। অর্থাৎ যারা পরীক্ষা দেয় তারাই জানে যে ওইখানে বাস্তবিক চিত্রটা কেমন। ধরেন আপনি তাকামুলে পরীক্ষা দিতে গেছেন, তাকামুল কি বলে যে লোড আনলোড প্রফেশনালে গেলেন। তো লোড আনলোড প্রফেশনালে গেলে আপনাদের মূলত কম্পিউটারের একটা টুকিটাকি জিজ্ঞেস করতে পারে যে এটা কি মাউস, এটা কম্পিউটার, এটা কিবোর্ড, এরকম জিজ্ঞেস করতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার যে লোড আনলোড, ধরেন ট্র্যাক থেকে মাল নামানো বা ট্র্যাক থেকে মাল উঠানো ট্র্যাকে, এমন কিছুই জিজ্ঞাসা করে, তাই তো? তো ভাই আমার মত অনুযায়ী, যে আমার কথা অনুযায়ী, যে ঠান্ডা মাথায় যদি প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনিও পাস করবেন ভাই, ঘাবড়ানোর কিছু নাই। এত আহামরি এখানে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে না। ধরুন আপনাকে জিজ্ঞাসা করলো যে লোড আনলোডের কত কেজি একটা মানুষ বহন করতে পারে। ধরুন একটা পণ্য 1000 কেজি, কথা বাই চান্স 100 কেজি তো মানুষ বহন করতে পারবে না। ধরুন 50-60 কেজি মাল বহন করতে পারবে কিনা, কোন ওয়েতে বহন করলে মানুষের ক্ষতিগ্রস্ত হবে না, এমন কিছুই তো এমন কিছুই তারা জিজ্ঞাসা করবে। তো আতঙ্কিত না হইয়া সুন্দর গাইডলাইনে বা হচ্ছে যেভাবে কি বলে যে প্রিপারেশন নিলে আপনি ফেল যাবেন না, পাস করবেন, সেভাবে প্রিপারেশন নিতে পারেন। বা কি বলে যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ওইখানে তারা কি বলে যে এমসিকিউ আকারে যে কোশ্চেনটা ধরে ওইটাও কিছুটা পাওয়া যাবে। এমনটা না যে অনেক কঠিন। ইনশাল্লাহ আপনিও সুন্দরভাবে প্রিপারেশন নেন, আপনিও পাস করবেন, আশা করছি। তো ইনশাল্লাহ এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার হচ্ছে যেহেতু তাকামুল পেয়ে গেছে, তাকামুলের জন্য আমাদের ভিসা আটকে ছিল। তো রিসেন্টলি আমরা অতি শীঘ্র ওনার ভিসা হাতে দেওয়ার ট্রাই করবো, ওনার জন্য দোয়া করবেন। আর যখন ভিসা পাবেন তখনও ওনার একটা কন্টেন্ট পাবেন আশা করি। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আর অবশ্যই যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের এসজিআর নামে যে ইউটিউব চ্যানেলটা, ওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।